পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আগামীকাল 12ই মে 2025 পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার 55তম তিরোধান তিথি। প্রত্যেক সৎসঙ্গীর হব্বিষান্ন ব্রত পালন অবশ্যই করণীয়। এই আলোচনা থেকে আমরা জেনে নেব আমাদের হব্বিষান্ন ব্রত কেমন ভাবে পালন করা উচিত। আমরা প্রথমে হব্বিষান্ন কথার অর্থ জানব। হব্বিষ কথার অর্থ হলো ঘি, আর অন্ন কথার অর্থ হলো ভাত, অর্থাৎ ঘিয়ের সাথে ভাত। তাকেই বলা হয় হব্বিষান্ন। হব্বিষান্নের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপপরায়ণ হয়ে ত্রিসন্ধ্যা স্নান করে বৃথা বাক্যালাপ বর্জন করে মধ্যাহ্নে হব্বিষান্ন গ্রহণ করাই বিধি। এই হব্বিষান্ন পালন করতে দুধ, কাঁচকলা, তিলবাটা, আতপ চাল আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর শ্রী শ্রী ঠাকুর এই হব্বিষান্নকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এই হব্বিষান্ন খেলে শরীরের যে উপকার হয় তা অন্য কোনো খাবারে সম্ভবই নয়। এখন আমরা জানব শ্রী শ্রী ঠাকুর কিভাবে হব্বিষান্ন পালন করতে বললেন। প্রফুল্লদা ঠাকুরকে প্রশ্ন করছেন, অল্প পয়সার মধ্যে এমন কি খাওয়া যায় যাতে শরীরে বেশ বল হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওই আতপ চাল, কাঁচকলা, ডাল, সৈন্ধব লবণ, দুধ, কলা, ঘি, অর্থাৎ এক কথায় হব্বিষান্নই সেরা খাদ্য। তিল আর কাঠবাদামটা খুব উপকারী। কাঠবাদাম খেতে হয় মিষ্টি দিয়ে। কাঠবাদাম আর দুধ দুটো জিনিস থেকে প্রচুর প্রোটিন পাওয়া যায়। ছানা হজম করা শক্ত, কিন্তু যদি হজম করা যায় তাহলে ছানা খাওয়া খুব ভালো। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, হব্বিষান্নের সঙ্গে দুধ, কলা, গুড় খাওয়া কি আবশ্যিক? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আবশ্যিক বলে কথা নয়। প্রধান কথা হলো স্বাস্থ্য। হজম হলে খাবে, না হলে খাবে না। খেলে যে দোষ হবে তা নয়, আবার না খেলে যে চলবে না তাও নয়। আতপ চালে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়, তখন সহ্যমতো দুধের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয়। তাই কালকের এই দিনে শ্রী শ্রী ঠাকুর আমাদের যেমন ভাবে হব্বিষান্ন ব্রত পালনের কথা বললেন, ঠিক তেমন ভাবে খুব নিষ্ঠার সঙ্গে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার জীবনচলনা মাথায় রেখে তাঁর জীবন আদর্শকে নিজেদের জীবনের আদর্শ করে বৃথা বাক্যালাপ বর্জন করে নাম ধ্যান পরায়ণ হয়ে কালকের এই দিনটি আমাদের পালন করা উচিত। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।